গোপালগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন বাদল সাহা। বাদল, মূর্ছনা, সংঘর্ষের ঘটনার পর যে 4টি মামলা দায়ের করা হয়েছে, 4টি মামলায় নতুন করে আরও 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে 310 জনে। আর এসব যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে কিন্তু সকাল 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি ছিল। পরবর্তীতে 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। এই 44 ধারা জারি কিন্তু এলাকায় আপনার সভা সমাবেশ জনসভা কিন্তু নিষিদ্ধ রয়েছে। তবে শিক্ষার্থী, পরীক্ষার্থী এবং জরুরি যে পরিষেবা রয়েছে সেগুলো কিন্তু আওতামুক্ত রয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আজ কিন্তু আওয়ামী লীগ হরতাল ডেকেছিল, সেই হরতালের কিন্তু কোনো প্রভাব পড়েনি গোপালগঞ্জে। ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল, বিশেষ করে নিত্যপণ্যের দোকানগুলো খোলা ছিল। আর যথাসময় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর এই হরতালকে কেন্দ্র করে কিন্তু গোপালগঞ্জের কোথাও মিছিল, মিটিং বা পিকেটিংয়ের কোনো খবর আমরা পাইনি। এই যে এনসিপির জনসভাকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এই সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কাশিয়ানী এবং কোটালীপাড়ায় 4টি মামলা দায়ের করা হয়েছে এবং এই 4টি মামলায় কিন্তু 3000-এরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই 144 ধারা জারি থাকলেও কিন্তু সাধারণ মানুষ কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত রাস্তাঘাটে বের হয়েছেন। বিশেষ করে দিন মজুরেরা তাদের যে কর্ম সেটি কিন্তু তারা করেছেন এবং তারা জানিয়েছেন যে এই বিগত কয়েকদিনে কারফিউ থাকার কারণে তারা কিন্তু আসলে সেইভাবে কাজ করতে পারেনি। তবে 144 ধারা জারি থাকলেও কিছুটা ভীতি কমে গিয়ে তারা এই কাজে বের হয়েছেন এবং তাদের যে কাজ করে তাদের যে অর্থ উপার্জন, এটি নিয়ে তারা তাদের পরিজন হয়তো কিছুটা মুখে খাবার তুলে দিতে পারছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই ঘটনায় কিন্তু এখন করে নতুন করে কোনো মামলা দায়ের হয়নি। যদি নতুন করে কোনো মামলা দায়ের হয় আমরা সেটি জানিয়ে দিব। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে সহিংসতা পরবর্তী সবশেষ খবর। মূর্ছনা। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বাদল সাহা।